আমার বুঝ হওয়ার পরে আমি হাজার হাজার বার শত শতবার দেখছি আমার আব্বার লগে আমি কত দোয়ায় শরীক হইছি। আব্বার সাথে নামাজে যাইতাম, শবে বরাত, শবে কদর, রমজানে, তারাবিতে। আমার আব্বা খুব কান্ত মুনাজাতের মধ্যে, আমি গুলা দোয়া শরীক হইতাম। বাসাতে এসে এসে মারে শুনাইতাম আব্বা কিতা কিতা কয় দোয়ার মধ্যে, তো এগুলো সব বলতে পারতাম। তো আমরা 5 ভাই। আমি বুঝ হওয়ার পরে সবসময় শুনতাম আব্বা বলতো, আল্লাহ আমার ছেলেদেরকে হক্কানি রব্বানি আলেম বানা, এই কথাইটাই কইতো আব্বা। তা আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই আল্লাহর দয়া, আল্লাহ করাইছেন, 5 জনই আলেমে দ্বীন হয়েছে, 5 জনই। কিন্তু মজার একটা বিষয় হলো আমরা 5 ভাই এই পর্যন্ত বহুবার, আমি একটু কম করছি বাকি অন্যরা, আমিও সামান্য একবার চেষ্টা করছি ব্যবসায়িক লাইনে টাকা পয়সা খাটাইয়া লাভবান হওয়ার জন্য। আমরা 5 ভাই বহুবার চেষ্টা করছি। এই পর্যন্ত যতবারে আমরা 5 ভাই যে ভাই ব্যবসায়িক কোন লাইনে টাকা খাটাইছি বা চেষ্টা করছি, মনে মার খেয়েছি, শক্ত মার, মারি যে মার আর পুঁজিয়ে নাই, একেবারে পুঁজিয়ে নাই। মানুষ তো কিছু নেই আইকে, হ্যাঁ লাভটা তো পুঁজিয়ে নাই, সুতরাং একেবারে একজনেরও না। আর এইটা কি, আমি সব সময় তো আমার ভাইদেরকে আমি অনেকবার বলছি, মেজো ভাইয়ের হাত ধইরা, ছোট ভাই করে হাতে ধইরা আমি অনেক সময় বলছি, এখনো বলি ভাই করে, যে ভাই আমি একটা বুঝা বুঝছি, আমার আব্বা আল্লাহর কাছে এমনি কইছে, এমনি কবুল হয়েছে, এবারে কোনো দোকান কয় না, ব্যবসা কয় নাই। আমার আব্বাই যদি আমাকে লাগে একটু টাকা পয়সার কথা কয়ে যাইত, তাহলে এই লাইনে আপনারা পারতেন। আব্বাই বলে গেছে আল্লাহ সন্তানদেরকে আলেম বানান, বাপে যেমনি কইছে এটাই কবুল হইছে। বাপে আমগুলো লাগে কি চায় নাই, দুনিয়ার ব্যবসা চায় নাই, এই জন্য হয় না। নাইলে দুনিয়ার সব মানুষে, আমার এক বোন জামাই আছে 28 বছর মনে কম পক্ষে, উনি বিদেশ যাইতে চাইছে, উনার সাথে শত শতবার আমিও এরকম দেখছি, উনি যায় বিদেশ যাইতে আছে, মানে ঢাকা হেনতে আইয়ালিছে এয়ারপোর্ট, ওনার সাথে সবার ফ্লাইট হয়ে গেছে। একবার শুধু জীবনে উনি সেই পাশে গেছে, মানে ওই দেশে, যেই দেশে, ওই দেশের এয়ারপোর্টের থেকে ফেরত দিচ্ছে। আল্লাহর দয়া, এদিকে যাইতে দিচ্ছেন, কি ব্যাপারটা কি? অথচ কত মানুষ কি চলে গেল বিদেশ যা, বিদেশ যাওয়াটা কি খুব কোন কঠিন কিছু? কথা বলেন না কেন? তাইলে এই আপনাদেরকে বললাম, এটা মনে রাখতে হবে, নিজের সন্তান, নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার নাই, আখিরাত চাইতে হয়। এই যে উনি চাইলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে মজবুতি দান করেন, দৃঢ়তা দান করেন, মৃত্যু পর্যন্ত যেন আমিও আমার সন্তানও দ্বীনের উপরে থাকে, ইসলামের উপরে থাকে। এরপরে 3 নম্বর দোয়া। 1 নম্বর দোয়া হলো আল্লাহ আমাদের খেদমতটুকু কি করেন, কবুল করেন। 2 নম্বর দোয়া হলো আল্লাহ বাপ পুত দুইজনকেই আপনার ইসলামের উপরে, দ্বীনের উপরে দৃঢ়তা, মজবুতি, কায়েম ইস্তেকামত দান করেন। 3 নম্বর, এবার উনি চিন্তা দোয়া করে দেখেন, এখন তো দোয়া করলো নিজের লাইগা, এই ছেলের লাইগা, কিন্তু আল্লাহ চাইলো তো অচিরেই তার ঘরেও তো জিফুত হইব না, আবার ইসমাইল বড় হবে, বিবাহ করবে, তারও তো সংসার হবে, ভবিষ্যতে উনার তো নাতি নাতনি হবে, তাদের ঘরে আরো হবে, এভাবে তো কিয়ামত পর্যন্ত উনার বংশের একটা ধারা চলতে থাকবে। এবার উনি কি ফিকিরমান ইব্রাহিম নবী, উনি বলছে ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার যেই বংশধারা, ইসমাইলের যেই বংশধারা,
এই বংশধারায় কিয়ামত পর্যন্ত আপনি আপনার অনুগত উম্মতে মুসলিমা হিসাবে আমার বংশধরের একটি অংশকে অবশ্যই কবুল করেন। এমন যেন না হয় 100 বছর পরে ভালো বংশ ছিল, নেককার বংশ ছিল, নামাজি বংশ ছিল, দাদা নেককারা ছিল, বাপ নেককারা ছিল, ফুতো কিছু কিছু নামাজ পড়তো, এরপরে আইয়া 70 বছর পরে এখন আর কেউ নামাজ পড়ে না, কেউ আল্লাহরে চিনে না, সব আল্লাহর নাফরমানি করে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এমন যেন কখনো না হয়, কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় একটা অংশ যেন এমন থাকে যে যারা সর্বদাই উম্মতে মুসলিমা, আপনার আনুগত্য, আপনাকে আত্মসমর্পণকৃত, আপনার অনুসার, আপনার আদেশ মানে এরকম মুসলিম একটা গ্রুপ, একটা বংশের একটা অংশ কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করে নেন। এজন্য হাদিসে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার মদিনার সাহাবীরা দোয়া চাইছিল, আনসার, ওনারা বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমাদের আনসার যারা আমরা মদিনার আপনার সাহাবীদেরকে, মক্কার সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছি জীবনভর, আপনি আমগুলো লাগে একটু দোয়া করেন। হাদিসে আছে নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসারি মদিনার সাহাবীদেরকে মাফ করে দেন। এরপরে নবীজি বলছে ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারীদের সন্তানদেরকে মাফ করে দেন। ওয়া আবনায়ে বানিল আনসার, তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 5-6 বার বলছে নবী, অর্থাৎ আল্লাহ শুধু এদেরকে না, এদের আগত খানদান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও মাফ করে, তাদেরকেও মাফ করে দেন। তো ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমাকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমার সন্তান ইসমাইলকেও দেন, আমার বংশধারা ইসমাইলের বংশধারায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা বানান, আপনার অনুগত বান্দা বানান। এজন্য একজন মুসলমানের সার্থকতা মিয়া, আপনি তো 30 বছর খাইছেন দাইছেন সুদে ঘুষে কিস্তিতে লোনে খাইয়া দাইয়া, এরপরে চলে গেলেন মিয়া। এরপরে যদি বংশধর এমন হয় 50 বছর পরে আপনার বংশের কেউ আল্লাহ চিনে না, নবী চিনে না, আখিরাত চিনে না, তো আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার বংশধর তো আল্লাহই চিনে না, আখিরাতে তো চিনে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এরপরে তিনি বললেন ওয়া আরিনা মানাসিকানা, তাহলে 4 নাম্বার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার ইবাদতের যত নিয়ম কানুন, সমস্ত নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায়া দেন, বলে দেন, শিখায়া দেন, আমরা যেন আপনার হুকুম মোতাবেক, আপনার কানুন মোতাবেক আপনার প্রতিটা ইবাদত যেন করতে পারি, এটা আপনি আমাদেরকে বলে দেন, পথ বাতলে দেন, আপনি শিখান। অর্থাৎ বুঝাইছে আপনার ইবাদত যেন মন গড়া না করি, বরং আপনার নির্দেশনা মতো যেন করতে পারি, এমন পথ আপনি আমাদেরকে দেখায়। অনেক মানুষ আছে, আহা আমরা নমাজ পড়ে হ্যাঁ বড়া, আপনি জিজ্ঞাসা করেন তাব্বাতিয়াদা সূরা নুরানির বাচ্চা ও শুনলে হাসবো, আত্তাহিয়াতু পড়েন চাচা, তো একটা বাচ্চা যদি আমগো মাদ্রাসাগুলোতে এরাও শুনে, এরাও এই চাচার এগুলা শুনলে হাসতে হাসতে পানি পড়বে। তাহলে এটা কি নামাজ? যার সূরা হয় না, যার একটা দোয়া ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই, আত্তাহিয়াতুটাও ঠিক মতো পড়তে পারে না, কিচ্ছু পারে না, হ্যাঁ ওটা ওড়ে আর নামে ওটা কয়টা নামাজ পড়ে। কি নামাজ এটা? এই নামাজের তো কোনো ফায়দা নাই, অশুদ্ধ, ভুল। যেই নামাজ সূরা কেরাত দোয়া কালাম তাসবিহ ভুল, অশুদ্ধ, খোদার কসম ওই নামাজ হবে না, এটা কোনো নামাজ না, নামাজ না। ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ শর্ত করছে কোরআনে, আল্লাহ বলে দিছে, আল্লাহ বলবে বান্দা আমি বলে গেছি, তুমি গুরুত্ব দাও না, এটা তোমার বিষয়। আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে যদি জান্নাত পেতে চাও, 1 নম্বরে তোমাদের প্রতিটি আমল বিশুদ্ধ করো, বিশুদ্ধ করো, ঈমানকে বিশুদ্ধ করো, দ্বীনকে বিশুদ্ধ করো। আখলিস দীনাকা,
ইয়াকফিকাল আমালুল কালিল। আমাদের নুরানি এই মাদ্রাসাগুলো যে নুরানি পড়ায়, প্রথম হাদিস, 1 নম্বর হাদিস শিখায় এটা, মানে প্রথম কথা, আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, আমলকে খাঁটি করো। এজন্য এখানে তিনি বলছেন, আল্লাহ আপনার যত ইবাদত আছে, ইবাদতের যাবতীয় নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায় দেন, বলে দেন, বাতলায় দেন। ওয়াতুবা আলাইনা, এরপরে বলছেন আল্লাহ যত গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ নাই উনাদের, ওনারা নবী, নবীদের কোনো গুনাহ হয় না, তারপরেও বলতেছে আল্লাহ আপনি আমাদের অপরাধ থেকে আমরা তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করে নেন। এরপরেও ওনারা গুনাহ মাফ চাইছে, আমাদের গুনায় ভরা, আমরা গুনাহ মাফ চাইতে পারি না। আমরা বসে থাকি 90 বছর বয়সে, বুড়া মিয়া যখন অসল হইয়া, লম্বা হইয়া, সোজা হইয়া যখন শ্বাস টানে, একেবারে নিঃশ্বাস টানতেছে, দম টানতে আছে, এই সময় 100 টাকা দিয়া হুজুর ডেকে আনে, হুজুর রিদিয়া তওবা ভরা, মস্কারি করে আর আল্লাহর সাথে মস্কারি করে। হ্যাঁ, গুনাহ করলেন আমনে, তওবা ভরায় হুজুরে, ওটা জানেও না কিসের তওবা, ওনার তখন হুঁশে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, আপনি দয়াবান, কাজে আপনি আমাদের তওবা কবুল করে নেন, আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন দেখাইয়া দেন, আপনি আমাদের বংশধারায় সর্বযুগে মুসলিম হিসাবে কবুল করেন, আপনি আমরা বাপ খুদকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমাদের আমলগুলো কবুল করেন। সর্বশেষ আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যে বংশধারা আসবে, এই বংশধারাতেই আমি আপনার কাছে বিশেষ দোয়া করছি যে আমার এই বংশধারায়, আমার ইসমাইলের বংশে আপনি আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আখিরি বন্ধু, আখিরি নবীকে আমার সন্তান ইসমাইলের আমার বংশে আপনি পাঠান। সুবহানাল্লাহ। কেন কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার বংশধারাকে কোরআন শিখাবে, কোরআন এবং সুন্নাহর তালিম দিবে, অন্তর পবিত্র করে গুনাহমুক্ত করে দিবে। অর্থাৎ আমার বংশধারাকে যেন জান্নাতের উপযোগী করে বানায়া দেয়, এই জন্য আমি আপনার কাছে আরজি করি, আখিরি নবী মুহাম্মদ, আখিরি পয়গাম্বর, আখিরি বন্ধু, আপনি আমার বংশে দান। এই মৃত্যু পরবর্তী আমাদের জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফলতা, একজন মানুষকে বেঁচে থাকার সার্থকতা কি? বেঁচে থাকার সার্থকতা হলো আখিরাতে সফলতা। তখন আখিরাতে হাসরের ময়দানে আমার নামে কি ঘোষণা হবে, এর ভিত্তিতে আমার জন্য কি ফয়সালা হবে, এর ভিত্তিতে কৃতিত্ব, সফলতা, কামিয়াবি, কিছু যদি ক্রেডিট, তো এর ভিত্তি, এটার ভিত্তি। নাই তো দুনিয়াবি কোনো পদ, পদবি, ক্ষমতা, দুনিয়ার কোনো সুখ, আনন্দ কিংবা দুঃখ কিংবা বেদনা, দুনিয়ার অনেক কিছু, দুনিয়ার কিছুই নাই, কোনোটাই স্থায়ী না, কোনোটাই কোনো আপনার মূল বিষয় না। কারণ এখানের সুখও থাকবে না, এখানের দুঃখও থাকবে না। এখানে সুস্থ রোগী লোক, সুস্থ লোক সেও মরে যাবে, এখানে অসুস্থ রোগীও মরে যাবে। এখানে 3 বেলা যে ঠিক মতো খানা খাইছে তারও মৃত্যু হবে, যেখানে যে ঠিক মতো খানা খাইতে পায় নাই তারও একদিন কি হয়ে যাবে, মৃত্যু হবে। এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে, এখানে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে ছিল তারও কি হবে, মরণ। তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত, কান্নাও সংক্ষিপ্ত, কিন্তু আখিরাত আর পরকালের হাসি অনন্তকাল, কান্না অনন্তকাল, সুখ অনন্তকাল, দুঃখ অনন্তকাল। যদি জান্নাতের হাসি পায় তো সেই হাসি আর বন্ধ হবে না, যদি জাহান্নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না। তাহলে প্রকৃত অর্থে
বিবেকবান, ইনসাফ করে ভাবা উচিত বাস্তবিক অর্থে আমার আখিরাতে কি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বে কারীম বলে, হে মুমিন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতি মুহূর্তে হিসাব করো আগামীকাল আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছ, এটা হিসাব করো। অতএব আমরা এই অল্প কয়েকজন মুসলমান, ছোট বড় জওয়ান বুড়ো, আলেম গাইরা আলেম আওয়াম, সবাই মিলে 20 জন হোক আর 50 জন হোক, 10 জন হোক আর 15 জন হন, আপনি ভাবেন, আমিও ভাবি, একজন একজন করে আমরা ভাবা দরকার যে আমার আখিরাতে কি হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে নবী, আপনি যদি প্রচন্ড ইচ্ছা করেন, খুবও যদি চান, তবুও অধিকাংশ লোক ঈমানদার হবে। ওয়ামা আকসারুন নাস, আল্লাহ তাআলা নবীকে বলছে, আপনি যদি প্রচন্ড চান, ওয়ালাউ হারাসতা, হিরস অর্থ লোভ, প্রচন্ড আসক্তি, আগ্রহ, আপনি যদি খুব বেশিও চান, তবুও অধিকাংশ লোক ঈমানদার হবে না। এজন্য আমরা যতই চাই, যত প্রচার, যত প্রচারণা, আরো কিছু যদি করি, তো যে কয়জন আসবে তার চাইতে নাফরমান, অবাধ্য, আল্লাহর দ্বীন থেকে ছুটে আছে, আল্লাহ পাকের নাফরমানিতে ডুবা আছে, সেই পরিমাণই বেশি হবে, বেশি হবে। একটা মাহফিলের মধ্যে মনে করেন 10,000 মানুষ হয়েছে, 50,000 মানুষ হয়েছে, তো সেটা 18 কোটি মানুষের কয় পার্সেন্ট? তো সেটা বলেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী, তো হুজুরের সাথে আমরা প্রতি বছর সুদর্ণপুরে মাদ্রাসার মসজিদে এতেকাফ করি। এই বছরও প্রায় 1100 লোক আমাদের সাথে একসাথে এতেকাফ করছে, আলহামদুলিল্লাহ। তো 3-4 বছর আগে একবার আমি প্রায় 900-950 লোক এতেকাফ করতে আসছে সারা বাংলাদেশ থেকে একই মসজিদে। তো রাত্রে বেলা আমি হুজুরে বললাম যে, হুজুর মাশাআল্লাহ, এবার অনেক লোক, প্রায় 900-র উপরে লোক আসছে এতেকাফ করতে, মানে আমি খুব খুশি হয়েছিলাম। তখন হুজুরে আমার একটা কথা বলছে যে, মাওলানা, খুশি হয়ে গেলেন, একটা জিনিস ভাবেন তো, যে এই 900 লোক আসছে সারা বাংলাদেশ থেকে, আর এই মুহূর্তে মানে রমজানের শেষ দশক তখন, তো হুজুর বললেন যে, কয় যে এই মুহূর্তে, মানে ওই সময় বলতেছে যে এই মুহূর্তে কুমিল্লা কান্দিরপাড়ের মধ্যে শুধু কুমিল্লার শহরের নারী পুরুষ মার্কেটিং করতেছে কয়জন? কুমিল্লা কান্দিরপাড়ের মানুষ তো মার্কেটিং করতে সারা বাংলাদেশ থেকে আসে না, এবং গ্রাম অঞ্চল থেকেও তেমন আসে নাই। তাহলে শুধু শহর এবং শহরতলির মানুষগুলো কি পরিমাণ কান্দিরপাড়ে ঈদের মার্কেটিং এ ব্যস্ত, আর সেখানে সারা বাংলাদেশ থেকে মাত্র 900 লোক দেখা খুশি হয়ে গেলেন। তার মানে বোঝা গেল, সব সময় আপনি এটা মনে রাখবেন, যত লোকেই বাড়ুক, অবাধ্য বেশি, নাফরমান কি অনুগত কম, বাধ্য মানুষ কম, শুকরগুজার কম। একটা বাজারে যখন নামাজের ওয়াক্ত হয়, বাজারের মসজিদে, তো মসজিদে কয়জন, বাজারে কয়জন? তাই স্পষ্ট, মসজিদে 50 জন 20 জন, বাজারে তখন হাজার হাজার মানুষ। তাইলে এই জন্য সর্বযুগেই অবাধ্য নাফরমান পরিমাণে বেশি হয়। ইমানদার মুমিন
সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসে, সেই সংখ্যা কমই হয় এবং কমই হয়। এই জন্য আমাদের ইসলাহি মজলিসের ক্ষেত্রে আমাদের একটা বড় ফিকির এটা, যে আল্লাহর কথা বলতে থাকা, প্রতিনিয়ত বলার চেষ্টা করা। সংখ্যা এখানে কোনো বিষয় না, হোক 5 জন, হোক 2 জন, হোক 20 জন, হোক 50 জন, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা। নাফরমান পাপী যদি 1 কোটিও হয়, আর ইমানদার আল্লাহকে মানে, আল্লাহকে সেজদা করে, সে যদি 1 জনও হয়, তো নিঃসন্দেহে সে দাম। ইমানদার যদি গোলাম হয়, কৃতদাস হয়, আর পৃথিবীর সমস্ত কাফের মুশরিক যদি 1000 কোটি কোটি টাকার মালিকও হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে তবুও একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমানের চাইতে উত্তম। কোরআন শরীফের কথা, ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক, সমস্ত মুশরিকের চাইতে একজন মুমিন গোলাম সে উত্তম। খায়র, উত্তম, উত্তম। এই জন্য আমরা এটা মনে রাখতে হবে। আমাদের প্রিয় ভাই মাওলানা কামাল ভাই এই আব্দুস সাত্তার দারুস সালাম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, হাইওয়ে সড়কের পাশে। আমরাও ব্যক্তিগতভাবে পরামর্শ দিছি, আন্তরিকভাবে বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্দর জায়গা, যেখানে লোকজনের আসা যাওয়ার সুবিধা আছে। তো সেই হিসাবে ধীরে ধীরে, মাত্র শুরু, ধীরে ধীরে এই ইসলাহি মজলিসটাকে ধারাবাহিক করা হোক। ধারাবাহিক হইলে ইনশাআল্লাহ 10 জন হোক আর 1000 জন হোক, আল্লাহর বান্দাদের উপকার হবে। আল্লাহর কথা ধারাবাহিক বলতে হয়, আল্লাহর কথা নিয়মিত বলতে হয়, আল্লাহর কথা বারবার বলতে হয়, বারবার বলতে হয়। ঠিক কখন আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করবে সেটা আল্লাহর ফয়সালা, আর সেই পর্যন্ত বলতে থাকতে হয়। কোন লোকমা দিয়া পেট ভরবে আপনি কোনো এটা জানেন না, যেন ধারাবাহিক লোকমা দিয়া দিয়া খাইতে হয়। একটা পর্যায়ে এসে পেট বলে দেয় যে আল্লাহ একজন হয়েছে, পেট ভরছে। কিন্তু আপনি তো, এর অর্থ এই না যে শেষ যেই লোকমাটা দিয়ে খাওয়ার পরে আপনি বুঝছেন যে পেট ভরে গেছে আর খাবেন না, তো এই লোকমা দিয়েই পেট ভরছে, তো এটা প্রথমেই খাইয়ে লাইতেন। বুঝেন নাই? কই আপনি এটা কেমনে বুঝবেন? এই জন্য উর্দুতে বলে আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়ে পেট ভরে না। এর অর্থ হলো এই লোকমা দিয়ে পেট ভরছে এটা না, ধারাবাহিক পেছনের লোকমাগুলো আসতে থাকছে, জমা হইতে থাকছে, এখানে এসে শেষ হয়েছে। এই জন্য আল্লাহর কথা বলতে হয়, আল্লাহর কথা বলতে হয়। ঠিক কখন বান্দার পরিবর্তন হবে সেটা আল্লাহর ফয়সালা। আমার দায়িত্ব বলতে থাকা, আমাদের দায়িত্ব বলতে থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উদাহরণ, আখিরি নবী আমাদের নবী বলছেন, আমার উম্মতের উদাহরণ বৃষ্টির পানির ফোঁটার মতো। তিনি বলেন বৃষ্টির পানির ফোঁটা যেমন বলা যায় না, এ কথার কোনো বলার কোনো সুযোগ নাই যে বৃষ্টির পানির প্রথম ফোঁটা উত্তম নাকি শেষ ফোঁটা উত্তম, এইটা না, বরং বৃষ্টির পানির প্রতি ফোঁটাই উত্তম। তো আমার উম্মতের প্রত্যেক মুমিন সেই উত্তম। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরু, বৃষ্টির ফোঁটা যেমন কেউ জানে না যে প্রথম ফোঁটা নাকি শেষ ফোঁটা, কোনটা খায়ের, না সব ফোঁটাই খায়ের। ঈমান এবং আমলের যার মধ্যে আছে, মহান রব আল্লাহ তাআলার সম্পর্ক যার সাথে আছে, তারে পৃথিবী কেউ না চিনুক, সে অভাবের সংসারে পড়ে থাকুক, কিন্তু সে আল্লাহর কাছে
দাম। ঈমান এবং আমল নাই, সেজদা নাই, বন্দিগি নাই, মহান আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক নাই, খোদার কসম সে যদি গোটা দুনিয়া 1000 পায়, পৃথিবীটাও যদি সে 100 বার পায়, তার 1 পয়সারও কোনো মূল্য নাই। আসলেই তার মূলত কিছুই নাই। যার আল্লাহ নাই তার কিছুই নেই। যে আল্লাহ হারা সে সর্বহারা। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়া হারায় সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায় সে মূলত কিছুই পায়নি। আল্লাহকে পেলে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেলে সব পেলেও কিছুই পাওয়া হয় না। जो तू मेरा तो सब मेरा, যখন আল্লাহ আমার তো সবই আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, যখন আল্লাহ একজন আমার নয় তো कोई शै नहीं मेरी, কোন জিনিসই আমার না। এজন্য দেখবেন আমি কিংবা আপনি এই পৃথিবীতে প্রত্যেক পাপী পেরেশানিতে থাকে, প্রতিটা নাফরমান পেরেশানিতে আছে। প্রত্যেক মুমিন সিজদাওয়ালা আলহামদুলিল্লাহ সে অল্পের মধ্যেই তুষ্ট আছে, আরামসে জিন্দেগি কাটাইতেছে, আরামসে জিন্দেগি। আল্লাহ তাআলা তার দিল সুকুন প্রশান্ত করে রাখছে। এজন্য ইনশাআল্লাহ প্রথম কথা হলো এই যে আমরা আমাদের এই ইসলাহি মজলিস ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব চালু রাখার। বলেন ইনশাআল্লাহ। এখানে সংখ্যা বড় কথা নয়, সংখ্যা কি নয়, কয়জন শুনছে এটা কোনো সমস্যা না। সমস্যা হলো আল্লাহ দেখার বিষয় হলো আল্লাহ নিলেন কিনা, আল্লাহ গ্রহণ করছেন কিনা। আল্লাহ নিলে গ্রহণ করলে সবাই না চিনলেও দামি, সবাই চিনলেও দামি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, পূর্ববর্তী জামানায় একটি এলাকায় আল্লাহ তাআলা 3 জন রাসূল পাঠিয়েছেন। এক এলাকায় 3 জন রাসূল। এই 3 জন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। বিনিময়ে 3 জন রাসূলের দিবানিশি কালেমার দাওয়াতের বিনিময়ে পুরাটা সময়ে উনাদের সব মিলাইয়া উনাদের হাতে ইমানদার হইছেন কেবল একজন। সে একজন লোক, ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন, এই রাজুলুন একজন লোক মাত্র ইমানদার হইছে। তাইলে বোঝা গেল এখানে সংখ্যায় কোনো সফলতা বা ব্যর্থতা না। সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ গ্রহণ করার মধ্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মধ্যে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে লিখছে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলেন যে এটা কোনো লজ্জার কিছুও না, আশ্চর্য কিছুও না, এটা খুব আলোচ্য কোনো মূল কথা না। মানে সবাইকেই মরতে হবে, এটা কোনো অবাক করা কোনো কথাও না, আশ্চর্য কোনো কথাও না। বরং মৃত্যু মানুষ প্রতিনিয়ত চোখের সামনে দেখতেছে। মানুষ বলেন, জীব বলেন, জন্তু বলেন, মৃত্যু যে হচ্ছে বা মৃত্যু যে হবে এটা মানুষের চোখে একেবারে স্পষ্ট। মানুষ প্রতিনিয়ত এটা দেখে। এটা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, যে আল্লাহরে মানে না সেও মৃত্যুকে মানে। সে যদিও কাকে মানে না, আল্লাহকে মানে না, কিন্তু মরে যাবে একদিন, নিঃশ্বাস চলে যাবে এটা সে বোঝে। তাহলে মৃত্যু মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথা বুঝাই মূল যথেষ্ট না। মূল বিষয় হলো এর পরের কথাগুলো। কোরআন শরীফের ওই আয়াতে আরো কিছু কথা আছে, এখানে কথা শেষ হয় নাই। আল্লাহ আমাদের দেশের
অনেক নেতা, অনেক বিভিন্ন ব্যক্তি কোনো মানুষের জানাজার আগে এই 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দেয়। এই বক্তৃতার মধ্যে অধিকাংশই এই কথায় দূরে শুধু কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আরে ভাইয়া, এর পরের কথা কও না, এরপরে তো আর কত কথা আছে। এই আয়াত এখানে শেষ হয় নাই, আল্লাহ পাক এখানে কথা শেষ করে নাই, এরপরে আরো আছে কথা। সেই কথাগুলো কি? সেই কথাগুলো হলো মূল বক্তব্য। আল্লাহ বুঝাইতে চাচ্ছে প্রতিটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বান্দা, এটা তো স্বাভাবিক। তবে মেন বিষয় হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেককে তার সারা জিন্দেগীর কর্মকাণ্ডের বিনিময় কিয়ামতের দিন পূর্ণভাবে দেওয়া হবে, পূর্ণভাবে দেওয়া। অর্থাৎ তোমরা তোমাদের জিন্দেগীর হায়াতের বেঁচে থাকার প্রতি সেকেন্ডের ভালো মন্দ, আল্লাহর আদেশ পালন নিষেধ বর্জনের যেটুকু পালন করেছো, যেটুকু করো নাই, আনুগত্য করছো যেদূর, অপরাধ করেছো যেদূর, প্রত্যেকটার পূর্ণ প্রতিদান তুওয়াফাউনা, প্রত্যেকের পূর্ণ প্রতিদান তোমাদেরকে হাসরের দিন দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে হিসাবের সময়ে, প্রতিদান দেওয়ার সময় যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাযা, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব হলো, সেই কেবল কৃতকার্য হলো। ওইটা হলো আসল বিষয়। ওইটা হলো আমি মরে যাবো, তো মরলে গেলে কি হয়েছে? 14 গোষ্ঠী মরে গেছে, আপনি কি কেমন খাড়াই থাকবেন? বাপ চাচা সব চলে গেছে কবরে, তো কাজে মৃত্যুবরণ করা এটা তো লজ্জার বিষয় না, এটা কি শরমের কিছু? চি চি চি, লোকটা মরে গেল, এটা কথা হইল? তো কথা কি হয়েছে? মরে যাওয়াটাই তো কথা, মরতেই হবে, এটাই তো কথা। তাহলে মৃত্যুবরণ করা কোনো লজ্জাও না, বেইজ্জতিও না। কিন্তু আসল বেইজ্জতি, আসল লজ্জা তো হাসরের ময়দানে ব্যর্থ হওয়া, হাসরের ময়দানে জাহান্নামী হওয়া, বাম কাঁধে আমলনামা পাওয়া, হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনে নেকি হালকা হওয়া, ফুলসেরাত পার হইতে না পারা, সেটা হলো বেইজ্জতি। আর এর বিপরীতে জান্নাতের ঘোষণা পেলে সেটা হবে সফলতা, সেটা হবে কামিয়াবি, সেটা হবে কৃতকার্যতা। এই জন্য আল্লাহ শেষে ওই আয়াত, এখনো শেষ হয় নাই, আরো রয়েছে কথা ওই আয়াত। এরপরে আল্লাহ বলে, অতএব বান্দা শুনো, শুধু শুধু তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না, শুধু শুধু দুনিয়ারই শুধু হিসাব মিলাইও না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আহা বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। দুনিয়া শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। তোমার স্ত্রীর হাসিটাও ধোঁকা, তোমার সন্তানের হাসিটাও ধোঁকা, তোমার খাট ফার্নিচার বিল্ডিং সব ধোঁকা। একটি নির্দিষ্ট সময় পরে বিবি বাচ্চাও কবরে চলে যাবে। একটা নির্দিষ্ট সময় পরে তোমার ঘর ফার্নিচার আসবাবপত্র বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হারিয়ে যাবে। একদিন তোমার পায়ের নিচের জমিনটাও রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে, আসমান ভেঙে চুড়ে সব খান খান হয়ে যাবে। তাহলে না তোমার স্থায়িত্ব আছে, না তোমার বিল্ডিং এর স্থায়িত্ব আছে, না তোমার ব্যাংকের টাকার স্থায়িত্ব আছে, না তোমার অর্জিত সম্পদের স্থায়িত্ব আছে, না তোমার ছেলে মেয়ের স্থায়িত্ব আছে। না রে বান্দা, আল্লাহ যেন বলে জমিনের তো স্থায়িত্ব নাই, আসমানের তো স্থায়িত্ব নাই, চন্দ্র সূর্যের তো স্থায়িত্ব নাই। ওরাই যেখানে থাকবে না, তুমি থাকবা কেন? তুমি থাকবা কেন? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এজন্য রব্বে কারীম বলেন, হায়াতে দুনিয়া শুধুই ধোঁকা। ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, নিশ্চয়ই দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান।
লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা শুনো, প্রকৃত অর্থে আখিরাতের ঘর জান্নাত, সেটাই হচ্ছে জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা। জীবনের সার্থকতা হবে তখন, জান্নাতে পৌঁছবে যখন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে যদি বান্দা আমি আল্লাহর এই কথাটাই বুঝতা, কত না ভালো হতো। যদি বুঝতা বান্দা দুনিয়া ধোঁকা, যদি বুঝতা আখিরাত আসল, তাইলেই ভালো হতো। কিন্তু তুমি বুঝলা উল্টাটা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে আমার বান্দা তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক উপরের অংশই কেবল বুঝলা, আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আখিরাতের ব্যাপারে দলিল বুঝেননি, জিজ্ঞাসা করলে বলবে বুঝি। কোরআন শরীফ পড়তারেননি, পারি না। মেল মিটিং দেন, দরবার সব বুঝেননি, কই সব বুঝি। কিন্তু রুকু সেজদা সহি শুদ্ধ নামাজ বুঝেননি, না বুঝি না, না বুঝি না। বাংলাও বুঝে, ইংরেজিও বুঝে, ভাত মাছ চাল ডাল আলো বাতাস রোদ বৃষ্টি সব বুঝে। নারী পুরুষ হাসি কান্না সম্পদ ক্ষমতা মাতব্বরি সব বুঝে। দুনিয়া ভোগ করতে হয় কি কি সব বুঝে, আখিরাত বুঝে না, নামাজ বুঝে না, কোরআনুল কারীমের তিলাওয়াত বুঝে না। যা চায় শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়া, নিজের জন্য দুনিয়া, ছেলের জন্য দুনিয়া, মেয়ের জন্য দুনিয়া। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আজানের জবাবে নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। সব হাদিসে এই কথা আছে স্পষ্ট। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই দুইটা বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আর আজান শেষ হলে দুরূদ শরীফ পড়ো। আজানের নবীজির জন্য দোয়া করো। আজানের দোয়া আছে নবীজির জন্য, মাকামে মাহমুদ চেয়ে দোয়া, যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া। এটা এখানে একটা বিষয় শুধু বলতে চাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। তো আল্লাহু আকবার মুয়াজ্জিন বললে আমরাও বলি আল্লাহু আকবার। মুয়াজ্জিন যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? ইল্লাল্লাহ। এখন মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনি কি বলবেন? এই কথাটা আপনি দেখেন, অধিকাংশ মুসলমান কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা নিয়ে নবীজি বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো। তো মুয়াজ্জিন এটা নিয়ে কইছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি আগে এইটা বলতে হবে পুরাটা, এরপরে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। সেটা তো সব সময়ের আমল। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়, এটা তো শুধু আজানের আমল না, এটা আজানের আমল নেই না, সব সময়ের আমল। তো সেটা তো আলাদা বিষয়, সেটা তো আলাদা পড়বেন। কিন্তু আপনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা কো, বুঝছেন না? এইটা পড়ে না, এইটা না পড়েই আশিক রাসূল, আর এটা পড়লে উনি হইয়া যায় দুশমনের রাসূল। এটা যারা ঠিক মতো পড়ে উনারা হইয়া যায় নবীর দুশমন, আর যে পড়ে না উনি হইয়া যায় আশিকের রাসূল। আল্লাহ তাআলা এমন আশিকের রাসূলদেরকে বিবেক দান করেন, আমিন। বিবেক দান করেন। চলেন তাইলে আমরা এই কথাটা এতক্ষণ ধরে বুঝাইলাম। এতটুকু কথা আমার দুইটা কথা বোঝানো হইল। এক নম্বর কথা হইল আল্লাহর অনুগত, আল্লাহর প্রতি কৃতজ্ঞ,
আল্লাহর হুকুমের আনুগত্যশীল বান্দা সর্বযুগে সর্বকালে বেশি না কম? কম। আর 2 নম্বর কথা হলো আমাদের এই মৃত্যু পরবর্তী আমাদের জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফলতা। একজন মানুষকে বেঁচে থাকার সার্থকতা কি? বেঁচে থাকার সার্থকতা হলো আখিরাতে সফলতা। তখন আখিরাতে হাসরের ময়দানে আমার নামে কি ঘোষণা হবে এর ভিত্তিতে, আমার জন্য কি ফয়সালা হবে এর ভিত্তিতে, কৃতিত্ব, সফলতা, কামিয়াবি, কিছু যদি ক্রেডিট তো এর ভিত্তিতে, এটার ভিত্তিতে। নাই তো দুনিয়াবি কোনো পদ পদবি ক্ষমতা, দুনিয়ার কোনো সুখ আনন্দ কিংবা দুঃখ কিংবা বেদনা, দুনিয়ার অনেক কিছু, দুনিয়ার কিছুই নাই, কোনোটাই স্থায়ী না, কোনোটাই কোনো আপনার মূল বিষয় না। কারণ এখানের সুখও থাকবে না, এখানের দুঃখও থাকবে না। এখানে সুস্থ রোগী লোক, সুস্থ লোক সেও মরে যাবে, এখানে অসুস্থ রোগীও মরে যাবে। এখানে 3 বেলা যে ঠিক মতো খানা খাইছে তারও মৃত্যু হবে, এ যেখানে যে ঠিক মতো খানা খাইতে পায় নাই তারও একদিন কি হয়ে যাবে, মৃত্যু হবে। এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে, এখানে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে ছিল তারও কি হবে, মরণ। তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত, কান্নাও সংক্ষিপ্ত। কিন্তু আখিরাত আর পরকালের হাসি অনন্তকাল, কান্না অনন্তকাল, সুখ অনন্তকাল, দুঃখ অনন্তকাল। যদি জান্নাতের হাসি পায় তো সেই হাসি আর বন্ধ হবে না, যদি জাহান্নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না। তাহলে প্রকৃত অর্থে বিবেকবান ইনসাফ করে ভাবা উচিত বাস্তবিক অর্থে আমার আখিরাতে কি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বে করিম বলে, হে মুমিন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতি মুহূর্তে হিসাব করো আগামীকাল আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছো, এটা হিসাব করো। অতএব আমরা এই অল্প কয়েকজন মুসলমান, ছোট বড় জওয়ান বুড়ো, আলেম গাইরা আলেম আওয়াম, সবাই মিলে 20 জন হোক আর 50 জন হোক, 10 জন হোক আর 15 জন হন, আপনি ভাবেন, আমিও ভাবি, একজন একজন করে আমরা ভাবা দরকার যে আমার আখিরাতে কি হবে। আমাদের এই প্রত্যেকেই সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি বাক্য প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। তা আমাদের জীবনের হিসাব, আমাদের ভালো মন্দ আর কেউ না জানুক, আমি তো কমপক্ষে আমারটা আমি জানি। আমার গুনার মাত্রা বেশি না নেকির মাত্রা বেশি, আমি আল্লাহর হুকুমের আনুগত্য করছি বেশি নাকি নাফরমানি করছি বেশি, এটা তো কমপক্ষে আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন। তো প্রত্যেকেই নিজের মনের সাথে, জীবনের সাথে বোঝাপড়া করা দরকার, বোঝাপড়া করা দরকার। ইস্তাফতি কালবাকা, নবীজি বলছে তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো যে যেই অবস্থায় আছি এই অবস্থায় মৃত্যুবরণ করিলে, হাসরের ময়দানে দাঁড়াইলে মুক্তি পাবো তো? এত মিথ্যা, এত চুরি, এত হারাম রোজগার, এত নামাজ ছেড়ে দেওয়া জীবন, এত বেপরদিগি, এত বেহায়াপনা, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ালে আখিরাতের মুক্তি মিলবে তো? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সমস্ত হারাম গুনাহ ছেড়ে দাও, বেঁচে থাকো, তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা। তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় ফরহেজগার ওই ব্যক্তি যে নিজেকে গুনাহ থেকে, হারাম থেকে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক জান প্রাণ চেষ্টা করে, চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের তর্জমা দেখেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 17 নম্বর পারা 22 নম্বর সূরা
সূরা হজ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক সম্প্রদায়ের জন্য যুগে যুগে আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এটা আরবি শব্দ। অর্থ কি? অর্থ হলো তিনটা। 1 নম্বর কোরবানি, 2 নম্বর হজ, 3 নম্বর সমস্ত ইবাদত। তো এর অর্থ হলো আল্লাহ তাআলা বলেন, প্রথম অর্থ হলো কোরবানি। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ হজ্জের বিধান নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কিছু না কিছু ইবাদত নির্ধারণ করেছি। তো আল্লাহ তাআলা বলেন বান্দার উপরে আমি আল্লাহ কোরবানির বিধান কেন দিলাম, অথবা হজ্জের বিধান কেন দিলাম, অথবা ইবাদত পালন করার হুকুম কেন দিলাম? আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই, লিয়াযকুরুসমাল্লাহ, আমার বান্দা যেন আমার নাম, আমার স্মরণ, আমার জিকির করে, বান্দা যেন আমাকে নিয়েই থাকে, আমি আল্লাহকে যেন আমার বান্দা প্রতিনিয়ত স্মরণ করে। এই জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি, হজ্জের হুকুম দিয়েছি, ইবাদতের হুকুম দিয়েছি। এই জন্য একজন বান্দার কাছে আল্লাহ তাআলার সার্বক্ষণিক একটা চাওয়া আছে। নির্দিষ্ট সময়ে নামাজ, নির্দিষ্ট সময়ে যাকাত, নির্দিষ্ট সময়ে হজ, নির্দিষ্ট সময়ে কোরবানি, নির্দিষ্ট সময়ে বহু ইবাদত, কিন্তু সার্বক্ষণিক আল্লাহ বলে বান্দা আমি একটা জিনিস সারাক্ষণ তোমার কাছ থেকে চাই, সেটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি বেশি 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 আমি আল্লাহর জিকির করিও। আমার এটাই, হাটে থাকো, মাঠে থাকো, বাজারে থাকো, রাতে থাকো, দিনে থাকো, ঘরে থাকো, বাইরে থাকো, একাকী থাকো, প্রকাশ্যে থাকো, লোকের মাঝে কিংবা সংঘপনে, যখন যে হালাতে, দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে, কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম, হর হালাতে আমি চাই আমার বান্দা আমার স্মরণ করবে, আমারে ডাকবে, আমারে সঙ্গী বানাবে। আল্লাহ বলে বাজার করো, ব্যবসা করো, কামাই করো, রোজগার করো বান্দা, আমি মানা করি না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার রিজিক তালাশ করো, কর্মে ছুটে যাও, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। এজন্য বান্দার কাছে আল্লাহর মূল চাওয়া, বান্দা যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন না হয়, আল্লাহকে যেন ভুলে না যায়, আল্লাহকে যেন ভুলে না যায়। এই আমাদের এই ইসলাহি মজলিস, কখনো বড় মাহফিল, কখনো ছোট মাহফিল, কখনো শুক্রবারের জুমার বয়ান, কখনো ছোটখাটো কোনো ওয়াজ নসিহত, যখন যাই আমরা বলি, আপনাদেরকে কম বলি বেশি বলি, একজনকে বলি, 1000 জনকে বলি, মাকসাদ একটাই, আল্লাহর স্মরণ জিন্দা করা, আল্লাহর সাথে বান্দাকে জুড়ায় দেওয়া, মিলায়া দেওয়া, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করা, মহান রব থেকে বান্দা যেন বিচ্ছিন্ন না হয়। এই চেষ্টা, এই ফিকির, এটাই আমাদের সিফির। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আল্লাহ তাআলার ইবাদত কোরবানি আদায় করতে, আল্লাহর ইবাদত হজ আদায় করতে, আল্লাহর ইবাদত নামাজ রোজা সহ সমস্ত হুকুম পালন করতে, আল্লাহর দেওয়া নিষেধগুলো ছেড়ে দিতে। বান্দা যখন গুনাহ ছাড়ে তখনও সে আল্লাহর স্মরণ করে, বান্দা যখন আদেশ পালন করে তখনও সে আল্লাহকেই স্মরণ করে। কেন মিথ্যা বলে নাই? আল্লাহর কথা মনে আছে বলে। কেন সত্য বলছে? আল্লাহর কথা মনে আছে বলে। কেন হারাম খায় নাই? আল্লাহকে মনে রাখছে বলে। কেন হালাল পথে চলছে? আল্লাহকে মনে রাখছে বলে। তাই আল্লাহ বলেন আমি এটাই চাই, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, একজন কিংবা 1000 জন, হার অবস্থায়, সব অবস্থায় তুমি আমারে মনে রাখো, আমি আছি, আমি আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। এই জন্য আমরা ছোট হোক কম বেশি আমাদের এই ফিকির মনে করায় দেওয়া, ফিকির মনে করায় দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি করার তৌফিক দান করেন। এরপরে দেখেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ওই প্রথম অর্থ যেটা
কোরবানি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মধ্য থেকে গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, উট, যেগুলোকে আমি আল্লাহ তাআলা কোরবানির জন্য অনুমোদন দিয়েছি, সেই কোরবানির প্রাণীগুলো যখন আমার বান্দা জবাই করে, এই জবাইয়ের মুহূর্তে, কোরবানির মুহূর্তে আমি আল্লাহর নাম যে বলে আমার বান্দা আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমি ওইটাই শুনতে চাই। ওই জিকির করবে বান্দা আমার নাম নিবে, এই জন্য আমি আল্লাহ কোরবানির এই হুকুম দান করেছি। শুধু আমি আল্লাহ তাআলা গোশতও চাই না, আমি রক্তও চাই না, আমি কিচ্ছু চাই না। আমি বান্দা তোমার দিল চাই, আমাকে মনে রাখছো কিনা, আমাকে ভয় করো কিনা, আমার গুনাহ ছেড়ে হারাম ছেড়ে দিলা কিনা, আমার আদেশ পালন করো কিনা, আমি এটা দেখছি। বিভিন্নভাবে আমি আল্লাহ তোমারে ঘুরাইয়া ঘুরাইয়া আমার কথা মনে আছে কিনা এজন্য দেখি। এজন্য একবার বলি নামাজ পড়তে, আরেকবার বলি রোজা রাখতে, আরেকবার বলি যাকাত দিতে, আরেকবার বলি দান করতে, আরেকবার বলি কোরআন পড়তে, আরেকবার বলি জিকির করতে, আরেকবার বলি হালাল খাইতে। অর্থ হইল ঘুরে ঘুরে বিভিন্নভাবে তোমারে বিধান দিলাম, যেন আমি চাই, আমি যেন দেখতে পাই তুমি আমারে মনে রাখছো। কাকে? আল্লাহকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। অতএব বান্দা এটাই শুনে নাও, তোমাদের ইলাহ কেবলই একজন, তিনি কে? ফালাহু আসলিমু। আল্লাহ বলেন অতএব শুধুই মাত্র ওই আল্লাহর সাথে নিজেকে সমর্পণ করো, নিজেকে ঝুঁকিয়ে দাও, নিজের সমর্পণ করো আল্লাহর নিকট, আল্লাহর নিকট। এজন্য আমাদের ইলাহ যেহেতু ওই একজন আল্লাহই, কাজে জীবনের হার হালাতে আমাদের উচিত আল্লাহর কাছে নিজেকে তুলে দেওয়া। ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতি বিনয়ী অনুগত বান্দা যারা, হে নবী আপনি আমার এমন অনুগত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবার যদি বলেন আল্লাহ জান্নাতের সুসংবাদ আপনার কোন বান্দাদের জন্য? আল্লাহ বলেন আল্লাযীনা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার জিকির, আমার স্মরণ করলে যখন বান্দার দিল আমার ভয়ে কাঁপতে থাকে, এমন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির শুনে তো তার অন্তর কাঁপে, আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, আল্লাহর ভয়ে, আল্লাহ বলে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ বলে প্রতিটা মুসিবতে, প্রতিটা দুঃখ, কষ্ট, বিপদ, পেরেশানি, যন্ত্রণা, অস্থিরতা, ঝামেলা, হার হালাতে যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করে ধৈর্য ধরে, কষ্ট হোক মরে যাব কিন্তু নাফরমানি করব না, আল্লাহর অবাধ্য হব না, তো আল্লাহ বলেন এমন সবরকারী ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। 3 নাম্বার ওয়াল মুকিমিস সালাহ। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। 4 নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া সম্পদ থেকে, রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, সাদকাতুল ফিতির আদায় করে, যাকাত আদায় করে, হজ আদায় করে, কোরবানি আদায় করে, দান সদকা করতে থাকে, তো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমার দেওয়া সম্পদ থেকে যারা দান করে, খরচ করে আমার রাস্তায়, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। শেষ। অতএব আমি আপনাদের কাছে এতটুকুই আজকের এই ইসলাহি মজলিসে বললাম, আমরা যেন প্রত্যেকেই সর্বদাই আল্লাহকে স্মরণ করি। কাকে? আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না। আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে। হ্যাঁ, যে আল্লাহকে ভুলে যায়, যার দিল থাকার পরও সে আল্লাহকে নিয়ে ভাবে না, যার কান থাকার পরও সে আল্লাহর কথা শুনে না, যার চোখ থাকার পরও যে আল্লাহর কালাম দেখে না, আল্লাহর কুদরত দেখে না, আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে তাকে বলছে সে মানুষ না। উলাইকা কাল আনআম। এটা মূলত জানোয়ার, জানোয়ার, জানোয়ার। এটা মূলত জানোয়ার। এজন্য যে নাফরমান নিজেকে তো মনে করে মানুষ, কিন্তু প্রতিনিয়ত সেজদা দেয় না, ওইটা আসলে কোনো মানুষ না, এটা আস্তা জানোয়ার, এটা আস্তা জানোয়ার। ওই জানোয়ার তার জিন্দেগি নিয়া তামাশা করে, মনে করছে নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, বন্ধুদের আড্ডা, মোটরসাইকেল,
হ্যাঁ, এই টাং ফাং এটার নাম জীবন। ভাত খায়, ঘুম যায়, পেশাবে ধরলে পেশাব করে, টয়লেটে ধরলে টয়লেটে যায়। হ্যাঁ, আর সারা দিন নাই রাত নাই, মোবাইলে বেডি দেখে, নারী দেখে, রং তামাশা করে। মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন জানোয়ারের জীবন, এটা কোনো মানুষের জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। মাদ্রাসার ছাত্র, উস্তাদ, এলাকাবাসীকে আল্লাহ তাআলা উত্তমভাবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আমাদের আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, হাসরের মাঠের ভয় দান করেন। আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। এই আব্দুস সাত্তার দারুস সালাম মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, আরো ছাত্র মিলায়া দেন, আরো উস্তাদ মিলায়া দেন, ছেলেগুলোকে হাফেজ আলেম মুত্তাকি আরেফ রব্বানি বানিয়ে দেন। আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ, আপনি আমাদের সবার জীবন সুন্দর করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আয় আল্লাহ, এই ইসলাহি মজলিস খানা কায়েম করে দেন, দায়েম করে দেন, কায়েম করে দেন, দায়েম করে দেন, কায়েম করে দেন। তাহলে কাজেই সোফা, খাট, ফার্নিচার, প্লেট, বাড়ি, এটি কোনো আশ্চর্য কিছু না। আশ্চর্য এটি বাপে যদি করে না দিয়েও যায় তো পারা যায়। এটি কোনো এত এত আশ্চর্য না যে আপনি সুদের টেয়া দিয়া, ঘুষের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, বাটফারি করে, সিটারি করিয়া আমনে থাকতে সোফা বানাই দিয়ে যাই তুইব, নইলে আপনার পুঁতে পারবে না। বুয়া একেবারে বেওকুফ মানুষ এটা বেটা। এগুলো কোনো বিষয় না, বিষয় হলো দ্বীন, বিষয় হলো ঈমান। আমাদের স্বপ্ন থাকবে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য দ্বীন ও ঈমানের ফিকির করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। মাদ্রাসা নিশ্চিত আগাবে। ইখলাস এবং তাকওয়া মানে কি? ইখলাস মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা, আর তাকওয়া মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার যদি চেষ্টা থাকে আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে থাকে, তো নিশ্চিত ইনশাআল্লাহ তার মধ্যে বরকত হবে এবং এটা এগিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকটা নেক আমল কবুল হওয়ার জন্য ইখলাস জরুরি, আল্লাহর জন্য হওয়া জরুরি। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীদেরকে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন একই বিষয়, একটি বিষয়। সেটা কি? যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বলছেন যে সেই নবী এবং তার অনুসারী ঈমানদাররা যেন একনিষ্ঠভাবে শুধুই কেবল আল্লাহর জন্যই যাবতীয় ইবাদত করে। তাহলে ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্যই হয়, সেটা শুধু আমাদের জন্য হুকুম না, বরং সোয়া লাখ আম্বিয়ায়ে কেরাম, নবীগণ এবং তাদের ঈমানদার অনুসারী প্রত্যেকের জন্য এই হুকুম। আল্লাহ তাআলা এই হুকুম করেছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, দাওয়াত, তাবলীগ, জিকির, জিহাদ ফি সাবিলিল্লাহ, মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসায় দান করা, সাদাকা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা,
মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদের খেদমত করা, যত রকমের বন্দিগি হইতে পারে, যত রকমের ইবাদত হইতে পারে, সব কিছুতেই যেন মুখলিসিন, আল্লাহর জন্য করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, এটা যেন মাথায় থাকে, এটা যেন দিলের মধ্যে থাকে, এটা যেন হাবভাবের মধ্যে থাকে। অর্থাৎ কথাবার্তা দ্বারাও এটা বুঝাইতে হবে, দিল দ্বারাও এটা বুঝাইতে হবে, কর্মকাণ্ড দ্বারাও এটা বুঝাইতে হবে। কারণ আল্লাহ তাআলা ভেতর বাহির উভয়টাই জানেন, আস্তে গোপন, জোরে প্রকাশ্য, সবটাই শুনেন। কাজে আল্লাহকে আড়াল করার, লুকোচুরি করার কোনো সুযোগ নাই। মানুষ হয়তো মনে বুঝলো না, মানুষ হয়তো চিনল না, মানুষ হয়তো ভাবছে খুব বুজুর্গ, কিন্তু আল্লাহ তাআলা তো ভেতরও জানেন, বাহিরও জানেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও আসিররু কাওলাকুম আবিজহারু বি, তোমরা আস্তে বলো আর জোরে বলো, সব আল্লাহ তাআলা শুনতে পান। ইন্নাহু আলিম, তিনি সব জানেন। এমনকি বিযাতিস সুদূর, অন্তরের গভীরে যা আছে আল্লাহ তাআলা তাও জানেন। তাহলে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কিনা এটা লুকাইবার কোনো সুযোগ নাই। মানে দুনিয়ার কেউ হয়তো বুঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া, বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য, তাহলে এই দ্বিমুখী আচরণ এটা যদি দুনিয়ার মানুষ কেউ ধরতেও না পারে, বুঝতেও না পারে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিত সেটা বোঝেন। কারণ তিনি ভেতরও জানেন, বাহিরও জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা চোখের যত খেয়ানত, গুনাহ মানে প্রকাশ্য, এটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে রাখছো সেটাও জানেন। তাহলে আল্লাহকে আড়াল করার, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা কি জানে না, আমার বান্দা কি এটা জানে না যে আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি? আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে, এক সেকেন্ডও আমরা আল্লাহ তাআলার নজরের আড়ালে না। তাহলে আল্লাহকে আড়াল করব কিভাবে আমরা? আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা তোমরাই বলো, যিনি সৃষ্টি করেছেন সবকিছু তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? যিনি বানাইলেন তিনি জানবেন না কি বানাইলেন, কেমন বানাইলেন, কোথায় থাকে, কেমন থাকে? আল্লাহ তাআলা বলেন এটা তো তোমরাও বলবা, হ্যাঁ যিনি বানাইছেন তিনি তার প্রোডাক্ট, তার উৎপাদিত জিনিসের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন, এর ভেতর বাহিরের গুণাগুণ, এতে 2 নম্বরই আছে কিনা, এতে সবটা 1 নম্বর কিনা, ইত্যাদি ইত্যাদি। যিনি বানাইছেন তিনি তো জানেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলাই পূর্ণ জানেন আমাদের হালাল। তাহলে এই আপনারাই আগে শোনেন, 1 নম্বর কথা এটা। আমি মাওলানা আশরাফ তাকেও বলছি, আলহামদুলিল্লাহ সেই বছর আমাদের সাথে ওমরাও করছে, অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার দেখছে, এটাও তার জীবনের অনেক বড় সৌভাগ্য। কত মানুষ 60 বছরে, 70 বছর, 90 বছরও কোনোদিন মালিকের ঘর দেখে না, আল্লাহর ঘর দেখেই নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখেও নাই। অনেক বদনসিব বুড়া মানুষ আছে, দুর্ভাগা, এই বুড়া মিয়ার জীবনের সব টাকার ব্যবস্থা করতে পারছে, করে, কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওনার কাছে কখনোই টাকা হয় না। আসল কথা হলো তার দিলের মধ্যে কখনোই এই ঘরের প্রতি জজবাই নাই, আগ্রহই নাই। নাই তো 3 ছেলে বিদেশ পাঠাইবার টাকা মিলছে, বাড়িতে বিল্ডিং করার টাকা হইছে, জমি কিনবার টাকা হইছে, 60 বছরের সব প্রয়োজন পূরণ হইছে, শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় না। আসল কথা হলো দিলে নাই, অন্তরে এটা নাই, মানসিকতাই নাই। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন,
আমার ঘরে সামর্থ্য থাকার পরেও আসতে যে অস্বীকার করে, আল্লাহ নিজে বলছে এমন সৃষ্টি জীব থেকে, এমন মানুষ থেকে আমি আল্লাহ তাআলা পূর্ণ অমুখাপেক্ষী। অর্থাৎ আমি আল্লাহ তার দাঁড় ধারি না, আমি তার পরোয়াই করি না। সে আমার ঘরে আসে নাই, এই জন্য আমার ঘরের মর্যাদাও কমে নাই, আমি আল্লাহর মর্যাদাও কমে নাই, নাউজুবিল্লাহ। বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে আসে নাই, যে আমার ঘরে ইবাদত করে নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও যে পালন করে নাই। তো যাই হোক, আমাদের সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেকে আসি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ভালো কাজ, গরিব দুঃখী অসহায়কে দান করে থাকি। এক্ষেত্রে এটা জরুরি বিষয় মনে রাখতে হবে। ওই ছেলে দেখেন, এই ছেলের মোবাইলের দিকে দেখেন, অপদার্থে বসে বসে মোবাইলটা নিয়েই ব্যস্ত। তোমারে বলি, এই গেঞ্জিওয়ালা তোমারে বলতেছে, ফালতু কোথাকার বেওকুফ। মানে মোবাইল টিপতে নিয়ে বসছো, এখানে ফাইজলামি করতে বসছো। জি, হেঁটে হেঁটে মোবাইল লইয়েই ব্যস্ত। কি করে ওয়াজ, কে করে, কি কয়, হেঁটে এগুলো দিয়ে করবো কি? হের মোবাইল আছে, ৭,০০০ ধন আছে, বুঝেন নাই? আর একটা মোবাইল থাকা মানে ৭,০০০ ধন। একটা মোবাইল আছে তো সব আছে। তো চলেন, তাহলে আমরা প্রথম এটা বললাম, আমাদের দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকেই দান সৎকা করি, ভালো কাজ করি, সমাজের কল্যাণে অনেক কাজ করি, নিজেরা ইবাদত আমল করে থাকি। এই সবটার মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে, ইখলাস জরুর, আল্লাহর জন্য হলো কিনা, আল্লাহর জন্য। তারার মসজিদে আমি দিয়ে লাভ কি? তারা কি আর আমারে পরে চিনবুনি? তাই তো বোঝা গেল, আমনের কথার দ্বারাই তো স্পষ্ট হয়ে গেল আপনি কি জন্য দান করলেন। হ্যাঁ, হেইতের মাদ্রাসা আমি দিমু কিতাম, হ্যাঁ, আমার কি? তারার মাদ্রাসা, তারার নাম হইব, আমরার কিতা। এই তো তাইলে বোঝা গেল আপনার যেহেতু নাম হইতো না, দুনিয়ার মানুষ আপনার নাম নিত না, এই জন্য দিতেন না। তো মানুষের জন্যই তো করলেন, মানুষের জন্যই তো করলেন। এই জন্য এটা জরুরি, এটা বুঝা আমাদের। কিন্তু সামান্য শব্দের ভুলে, বাক্যের ভুলে, কথার ভুলে আমাদের ইখলাস নষ্ট হয়, আল্লাহর জন্য আর বিষয়টা থাকে না। তাহলে টাকায় টাকা গেল, কষ্টে কষ্ট গেল, অথচ যদি আল্লাহ গ্রহণ না করে তো একেবারে বেশি লস ছাড়া আর কিছু। এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান সাদাকা, সমস্ত বন্দিগি আল্লাহর জন্য করা উচিত, আল্লাহর জন্য করা উচিত। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, যে কারো বিরোধিতা করলো আল্লাহর জন্য। একজন নেককার লোককে আমি ভালোবাসলাম তো আল্লাহর জন্য, সে আল্লাহর ইবাদত করে। একজন চোর, ডাকাত, মদখোর, গাঁজাখোর, বাটপার, সিটার, তাকে আমি অপছন্দ করলাম আল্লাহর জন্য, যে সে আমার আল্লাহর নাফরমান, এই জন্য আমি তাকে পছন্দ করি। ও আ'তা লিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে দান করলো, কিছু দিল আল্লাহর জন্য। ও মানাআ লিল্লাহ, নিষেধ করলো মানে দিল না। তুমি এটা গানের মধ্যে খরচ করবা, তুমি এটা নাচে গানে খরচ করবা, খেল তামাশায় খরচ করবা, গুনার কাজে, নারীর আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় খরচ করবা, আমি দেব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিষেধ করলো, দান করলো না, এটাও আল্লাহর জন্য। নবীজি বলেন, এই 4টা আল্লাহর জন্য যার হলো, ভালোবাসলো আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দিল আল্লাহর জন্য, নিষেধ করলো আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান,
তার ঈমান পূর্ণ হয়ে গেল। তার ঈমান কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। তার ঈমান পূর্ণ হয়ে গেল। তাইলে কি বুঝা গেল? আমাদের সব কিছু, আমরা মুসলমান, আপনি বুঝেন না, আপনি গ্রামের মানুষ, আপনি সিধা সাদা মানুষ, এই সমস্ত কথা বললে হবে না বাপ। জওয়ান বলেন আর বুড়া বলেন, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে এটা বুঝতেই হবে যে আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমার পরকাল আছে। অতএব এই কথা যদি আমরা বুঝি, তাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ডই হওয়া উচিত আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটাই আমাদের জীবন। আপনি যদি নাও বুঝেন মরে যাবেন, আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন। অলসতার লোকটারও মৃত্যু হয়, ব্যস্ততম লোকটারও মৃত্যু হয়। কাজেই আমাদেরকে মরতেই হবে, হাসি কিংবা কাঁদি, আনন্দ কিংবা বেদনায় চলে যেতে হবে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি এই মাদ্রাসা দেখে, মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বললাম, এই সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ যেন গ্রহণ করে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবার দেখেন এই আয়াত, তিনটা আয়াত পড়ছি অল্প কথায়। এই তিনটা আয়াতের তর্জমা শুনাইলে আমার কথা শেষ। প্রথম পারায়, দ্বিতীয় সূরা, সূরায়ে বাকারার 127, 128, 129, এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই অল্প একটু সময়। এই তিনটা আয়াতের তর্জমা শোনাবো, এরপরে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। এই তিনটা আয়াত মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে, দোয়াকে কেন্দ্র, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা বিশেষ কথা এখানে আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটা সেরা দোয়া, কতগুলো কথা এখানে আল্লাহ তাআলা বলছেন, এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন অন্যতম নবী রাসূল, আল্লাহ তাআলার বহুতই পছন্দের, মহব্বতের, প্রিয় একজন নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বারবার শোনা। আর বাস্তবতা তো এক কথা না। একটা লোক কিচ্ছা শুনলাম, এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল। এটা তো এক দেশে এক রাজা ছিল এই ঘটনা না, এটা কোরআনের ঘটনা, মানে শতভাগ সত্য ঘটনা, বাস্তবিক অর্থেই সত্য ঘটনা এটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, কেন মাদ্রাসায় পড়াবেন সন্তান, এটা আপনার জিম্মাদারি। ছেলে মেয়েকে, একটা ছেলে মেয়েকেও, যেই মা বাপ তার একটা সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছে, ওই সন্তান বঞ্চিত করেছে ছেলেকে মেয়েকে, ওই মা বাপ নিশ্চিত জালেম। কিয়ামতের দিন ওরা জালেম হিসাবে হাসরের ময়দানে উঠবে, এবং ওই সন্তান তাদেরকে আল্লাহর সামনে বিচার প্রার্থী হবে মা বাবার বিরুদ্ধে, এবং মা বাবাকে কিয়ামতের দিন ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে, যে মা বাপ তার সন্তানকে দিন শিখায় নাই, আল্লাহ চিনায় নাই, আখিরাত চিনায় নাই, পরকাল চিনায় নাই, ইবাদত আমলে বাধ্য করে নাই, চেষ্টা করে নাই, দিন রাত্রি ফিকির করে নাই, কিয়ামতের দিন ওই সন্তান নিশ্চিত মনে রাখবেন, ওই মা বাপকে হাসরের ময়দানের কোটি কোটি মানুষের সামনে সন্তান তার মা বাপকে বেইজ্জতি করবে, কোনো সন্দেহ নাই। সন্তান বেইজ্জতি করবে ওই মা বাপকে। কি ধরনের বেইজ্জতি? পায়ের নিচে ফালাইয়া, মুরাইয়া, ফাঁড়াইয়া, এরপরে সন্তান জাহান্নামে যাবে। নিজ সন্তান তখন পিতা মাতাকে পায়ের নিচে ফালাইয়া মুরাইবে, ফাঁড়াইবে, এরপরে বলবে, আল্লাহ আজকে
এদেরকে বেইজ্জতি কইরা অপমানিত করে আমি গেলাম, জাহান্নামে যাচ্ছি, এরা আমারে বঞ্চিত করল। আমি ছোটবেলায় বুঝতাম না, আমি 6 বছর বয়সে আমি কিছুই জানতাম না, কিছুই জানতাম। এই জন্য আল্লাহ তাআলা এখানে শিখাইছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহ বলেন ইব্রাহিম আমার ঘর পুনর্নির্মাণ করলো এবং ইসমাইল অর্থাৎ ইব্রাহিম তার সাথে ছেলেকেও নিলেন, নিয়া বাপ পুতে এবার এক মনে এক ধ্যানে এক ফিকিরে আল্লাহর ঘর নির্মাণ করছে, কাবা নির্মাণ করে এবার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সাথে নিয়া, আহা বনো কেমন সুন্দর বিষয় যে মনে করেন একজন বাবা, ওনার বয়স তো 85 বছর আর ছেলেটার বয়স 13-14 বছর, তো বাপ পুত দুইজনেই আল্লাহর কাছে হাত উঠাইছে, মুনাজাত ধরছে, একটা বড় হাত একটা ছোট্ট হাত, পিচ্ছি হাত, একটা ছোট্ট মানুষের হাত আর একটা বড় মানুষের হাত, তো দুই হাত একসাথে আল্লাহর কাছে এবার উঠাইছে। উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো দোয়া করছে আল্লাহর কাছে, এইটাই শেষ, এই দোয়াটি বলতে চাই শুধু। আল্লাহর ঘর বানিয়ে নিজের এবং নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইয়া দোয়া করছে। এই দোয়ার মধ্যে কি বলছে দেখেন, আর আমরা পরিবারের জন্য, সন্তানের জন্য আমরা কি ভাবি, আর উনি কি ভাবছে, কি বলছে, কি বলা উচিত, এই শুধু এটা শোনেন, তাইলেই শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া শুরু করছে। এবার এই দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না, 1 নম্বর দোয়া, আয় আল্লাহ আমরা পিতা পুত্র মিলে আপনার ঘর নির্মাণ করলাম, রব্বুল আলামিন আমাদের এই খেদমতটুকু আপনি কবুল করে নেন। এই 1 নম্বর, বাপ পুতের মেহনত আপনার ঘরের জন্য করেছি, আপনার জন্য করেছি, মাওলা আমারও কবুল করে নেন, আমার সন্তানকেও কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আমরা দুইজনের খেদমত আপনি কবুল করেন। আমি আমার সাধ্য মতো আপনার ঘর কাজ করেছি, আমার সন্তানের সাধ্য মতো ঘরের কাজ করেছে। কারণ বাপ পুত্র আর সমান সমানই টানছে না, কারণ উনি হলেন সামর্থ্যবান, সে তো বাচ্চা, কিন্তু আপনি আমাদের দুইজনের খেদমত কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি তো সব শুনেন, সব জানেন। আল্লাহ আপনার জন্য করেছি কিনা, আপনার সন্তুষ্টির জন্য ঘর করলাম কিনা, আপনার কাজ করলাম কিনা, দুনিয়ার কেউ যদিও না জানে আপনি তো জানেন, আপনি তো জানেন, আপনি তো সব শুনেন, তাহলে আপনাকে তো আড়াল করার কিছুই নাই। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় মাওলা নিশ্চয়ই আপনি সব শুনেন, সব জানেন। অতএব আপনি আমার দিলের খবরও জানেন, আপনি আমার বাহিরের খবরও জানেন। আমি আমার ছেলেকে কি বলছি আপনি সেটাও শুনেন, আমার ছেলে আমারে কি বলছে তাও আপনি জানেন, সব আপনি শুনেছেন, জানেন। অতএব আপনি আমাদের পিতা পুত্রের এই খেদমত কবুল করে নেন। এই হলো 1। 2 নম্বরে দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। এই দ্বিতীয় দোয়া হলো, এক বাপ তার ছেলেকে নিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমরা পিতা পুত্র দুইজনকেই আপনি ইসলামের উপরে দৃঢ়তা, ইস্তেকামত, মজবুতি দান করেন। আমি যেন জীবনভর আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন দ্বীনের উপরে, ইসলামের উপরে থাকতে পারি। আমার ছোট্ট মাসুম সন্তানকে আপনি এভাবে কবুল করেন, আমার ছেলে ইসমাইলও যেন মৃত্যু পর্যন্ত আপনার দ্বীনের উপরে থাকে। হ্যাঁ, সন্তানকে আল্লাহর হাতে গছায় দিছে, আল্লাহর হাতে তুলে দিছে,
সন্তানের জন্য ইসলাম চাইছে। আল্লাহ, আমি যেমন নামাজ পড়ি আমার সন্তানও যেন নামাজ পড়ে, আমি যেমন আপনার হুকুম মানি আমার সন্তানও যেন আল্লাহর আপনার হুকুম মানে। আমরা 5 ভাই। আমার আব্বা মসজিদে ইমামতি করতেন, আলেম ছিলেন, কিন্তু কোনো বড় মাদ্রাসায় পড়ায় নাই, শুধু মসজিদে ইমামতি করতো আব্বা। প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। আমার বুঝ হওয়ার পরে আমি হাজার হাজার বার শতবার দেখছি আমার আব্বার লগে আমি কত দোয়ায় শরীক হইছি। আব্বার সাথে নামাজে যাইতাম, শবে বরাত, শবে কদর, রমজানে, তারাবিতে। আমার আব্বা খুব কান্ত মুনাজাতের মধ্যে, আমি এগুলা দোয়া শরীক হইতাম। বাসাতে এসে এসে মারে শুনাইতাম আব্বা কিতা কিতা কয় দোয়ার মধ্যে, এগুলো সব বলতে পারতাম। তো আমরা 5 ভাই। আমি বুঝ হওয়ার পরে সবসময় শুনতাম আব্বা বলতো, আল্লাহ আমার ছেলেদেরকে হক্কানি রব্বানি আলেম বানা, এই কথাইটাই কইতো আব্বা। তা আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই, আল্লাহর দয়া, আল্লাহ করাইছেন, 5 জনই আলেমে দ্বীন হয়েছে, 5 জনই। কিন্তু মজার একটা বিষয় হলো আমরা 5 ভাই এই পর্যন্ত বহুবার, আমি একটু কম করছি বাকি অন্যরা, আমিও সামান্য একবার চেষ্টা করছি ব্যবসায়িক লাইনে টাকা পয়সা খাটাইয়া লাভবান হওয়ার জন্য। আমরা 5 ভাই বহুবার চেষ্টা করছি। এই পর্যন্ত যতবারে আমরা 5 ভাই যে ভাই ব্যবসায়িক কোনো লাইনে টাকা খাটাইছি বা চেষ্টা করছি, মনে মার খেয়েছি, শক্ত মারি যে মার আর ফুঁজিয়ে নাই, একেবারে ফুঁজিয়ে নাই। মানুষ তো কিছু লই আইহে, হ্যাঁ, লাভটা তো ফুঁজিয়ে নাই, সুতরাং একেবারে একজনেরও না। আর এইটা কি, আমি সব সময় তো আমার ভাইদেরকে আমি অনেকবার বলছি, মেজো ভাইয়ের হাত ধইরা, ছোট ভাই করে হাতে ধইরা আমি অনেক সময় বলছি, এখনো বলি ভাই করে যে ভাই আমি একটা বুঝা বুঝছি, আমার আব্বা আল্লাহর কাছে এমনি কইছে, এমনি কবুল হয়েছে, এবারটা কোনো দোকান কয় না, ব্যবসা কয় নাই। আমার আব্বাই যদি আমাকে লাগে একটু টাকা পয়সার কথা কয়ে যাইত, তাহলে এই লাইনে আপনারা পারতেন। আব্বাই বলে গেছে আল্লাহ সন্তানদেরকে আলেম বানান, বাপে যেমনি কইছে এটাই কবুল হইছে। বাপে আমগুলো লাগে কি চায় নাই, দুনিয়ার ব্যবসা চায় নাই, এই জন্য হয় না। নাইলে দুনিয়ার সব মানুষে, আমার এক বোন জামাই আছে 28 বছর মনে কম পক্ষে, উনি বিদেশ যাইতে চাইছে, উনার সাথে শতবার আমিও এরম দেখছি, উনি যায় বিদেশ যাইতে আছে, মানে ঢাকা হেনতে আইয়ালিছে এয়ারপোর্ট, ওনার সাথে সবার ফ্লাইট হয়ে গেছে। একবার শুধু জীবনে উনি সেই পাশে গেছে, মানে ওই দেশে, যেই দেশে, ওই দেশের এয়ারপোর্টের থেকে ফেরত দিচ্ছে। আল্লাহর দয়া, সেদিকে যাইতে দিচ্ছেন, কি ব্যাপারটা কি? অথচ কত মানুষ কি চলে গেল বিদেশ বিদেশ যাওয়াটা কি খুব কোনো কঠিন কিছু? কথা বলেন না কা? তাইলে এই আপনাদেরকে বললাম, এটা মনে রাখতে হবে, নিজের সন্তান, নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার নাই, আখিরাত চাইতে হয়। এই যে উনি চাইলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে মজবুতি দান করেন, দৃঢ়তা দান করেন, মৃত্যু পর্যন্ত যেন আমিও আমার সন্তানও দ্বীনের উপরে থাকে, ইসলামের উপরে থাকে। এরপরে 3 নম্বর দোয়া। 1 নম্বর দোয়া হলো আল্লাহ আমাদের খেদমতটুকু কি করেন, কবুল করেন। 2 নম্বর দোয়া হলো আল্লাহ বাপ্পু 2 জনকেই আপনার ইসলামের উপরে, দ্বীনের উপরে দৃঢ়তা, মজবুতি, কায়েম ইস্তেকামত দান করেন। 3 নম্বর, এবার উনি চিন্তা দোয়া করে দেখেন, এখন তো দোয়া করলো নিজের লাইগা আর এই ছেলের লাইগা, কিন্তু আল্লাহ চাইলো তো অচিরেই তার ঘরেও তো জিফুত হইব না? আবার ইসমাইল বড় হবে,
বিবাহ করবে, তারও তো সংসার হবে, ভবিষ্যতে উনার তো নাতি নাতনি হবে, তাদের ঘরে আরো হবে, এভাবে তো কিয়ামত পর্যন্ত উনার বংশের একটা ধারা চলতে থাকবে। এবার উনি কি ফিকিরমান্দ ইব্রাহিম নবী, উনি বলছে ওয়ামিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার যেই বংশধারা, ইসমাইলের যেই বংশধারা, এই বংশধারায় কিয়ামত পর্যন্ত আপনি আপনার অনুগত উম্মতে মুসলিমা হিসাবে আমার বংশধরের একটি অংশকে অবশ্যই কবুল করেন। এমন যেন না হয় 100 বছর পরে ভালো বংশ ছিল, নেককার বংশ ছিল, নামাজি বংশ ছিল, দাদা নেককার ছিল, বাপ নেককার ছিল, ফুতেও কিছু কিছু নামাজ পড়তো, এরপরে আইয়া 70 বছর পরে এখন আর কেউ নামাজ পড়ে না, কেউ আল্লাহরে চিনে না, সব আল্লাহর নাফরমানি করে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এমন যেন কখনো না হয়, কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় একটা অংশ যেন এমন থাকে যে যারা সর্বদাই উম্মতে মুসলিমা, আপনার আনুগত্য, আপনাকে আত্মসমর্পণকৃত, আপনার অনুসার, আপনার আদেশ মানে এরকম মুসলিম একটা গ্রুপ, একটা বংশের একটা অংশ কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করে নেন। এজন্য হাদিসে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার মদিনার সাহাবীরা দোয়া চাইছিল, আনসার, ওনারা বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমাদের আনসার যারা আমরা মদিনার আপনার সাহাবীদেরকে, মক্কার সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছি জীবনভর, আপনি আমগুলো লাগে একটু দোয়া করেন। হাদিসে আছে নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসারি মদিনার সাহাবীদেরকে মাফ করে দেন। এরপরে নবীজি বলছে ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারীদের সন্তানদেরকে মাফ করে দেন। ওয়া আবনায়ে বানিল আনসার, তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 5-6 বার বলছে নবী, অর্থাৎ আল্লাহ শুধু এদেরকে না, এদের আগত খানদান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও মাফ করে, তাদেরকেও মাফ করে দেন। তো ওয়ামিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমাকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমার সন্তান ইসমাইলকেও দেন, আমার বংশধারা ইসমাইলের বংশধারায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা বানান, আপনার অনুগত বান্দা বানান। এজন্য একজন মুসলমানের সার্থকতা মিয়া, আপনি তো 30 বছর খাইছেন দাইছেন সুদে ঘুষে কিস্তিতে লোনে খাইয়া দাইয়া, এরপরে চলে গেলেন মিয়া। এরপরে যদি বংশধর এমন হয় 50 বছর পরে আপনার বংশের কেউ আল্লাহ চিনে না, নবী চিনে না, আখিরাত চিনে না, তো আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার বংশধর তো আল্লাহই চিনে না, আখিরাতে তো চিনে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এরপরে তিনি বললেন ওয়া আরিনা মানাসিকানা, তাহলে 4th নাম্বার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার ইবাদতের যত নিয়ম কানুন, সমস্ত নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায়া দেন, বলে দেন, শিখায়া দেন, আমরা যেন আপনার হুকুম মোতাবেক, আপনার কানুন মোতাবেক আপনার প্রতিটা ইবাদত যেন করতে পারি, এটা আপনি আমাদেরকে বলে দেন, পথ বাতলে দেন, আপনি শিখান। অর্থাৎ বুঝাইছে আপনার ইবাদত যেন মন গড়া না করি, বরং আপনার নির্দেশনা মতো যেন করতে পারি, এমন পথ আপনি আমাদেরকে দেখায় দেন। অনেক মানুষ আছে, আমরা নমাজ পড়ে হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন তাব্বাতিয়াদা সূরা নুরানির বাচ্চা, ও শুনলে হাসবো। আত্তাহিয়াতু পড়েন চাচা, তো একটা বাচ্চা যদি আমগো মাদ্রাসাগুলোতে এরাও শুনে, এরাও এই চাচার এগুলা শুনলে হাসতে হাসতে পানি পড়বে। তো তাহলে এটা কি নামাজ? যার সূরা হয় না, যার একটা দোয়া ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই, আত্তাহিয়াতুটাও ঠিক মতো পড়তে পারে না, কিচ্ছু পারে না, হ্যাঁ ওটা ওড়ে আর নামে ওটা কটা নমাজ পড়ে। কি নমাজ এটা? এই নামাজের তো কোনো ফায়দা নাই, অশুদ্ধ, ভুল। যেই নামাজ সূরা কেরাত, দোয়া, কালাম, তাসবিহ ভুল, অশুদ্ধ,
খোদার কসম ওই নামাজ হবে না, এটা কোনো নামাজ না, নামাজ না। ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ শর্ত করছে কোরআনে, আল্লাহ বলে দিছে। আল্লাহ বলবে বান্দা আমি বলে গেছি, তুমি গুরুত্ব দাও না, এটা তোমার বিষয়। আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে যদি জান্নাত পেতে চাও, এক নম্বরে তোমাদের প্রতিটি আমল বিশুদ্ধ করো, বিশুদ্ধ করো, ঈমানকে বিশুদ্ধ করো, দ্বীনকে বিশুদ্ধ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের নুরানি এই মাদ্রাসাগুলো যে নুরানি পড়ায়, প্রথম হাদিস, এক নম্বর হাদিস শিখায় এটা, মানে প্রথম কথা আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, আমলকে খাঁটি করো। এজন্য এখানে তিনি বলছেন আল্লাহ আপনার যত ইবাদত আছে, ইবাদতের যাবতীয় নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায় দেন, বলে দেন, বাতলায় দেন। ওয়াতুবা আলাইনা, এরপরে বলছেন আল্লাহ যত গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ নাই উনাদের, ওনারা নবী, নবীদের কোনো গুনাহ হয় না, তারপরেও বলতেছে আল্লাহ আপনি আমাদের অপরাধ থেকে আমরা তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করে নেন। এরপরেও ওনারা গুনাহ মাফ চাইছে, আমাদের গুনায় ভরা, আমরা গুনাহ মাফ চাইতে পারি না। আমরা বসে থাকি 90 বছর বয়সে, বুড়া মিয়া যখন অসল হইয়া, লম্বা হইয়া, সোজা হইয়া যখন শ্বাস টানে, একেবারে নিঃশ্বাস টানতেছে, দম টানতে আছে, এই সময় 100 টাকা দিয়া হুজুর ডেক্কা আনে, হুজুর রিদিয়া তওবা ভরায়, মস্কারি করে আর আল্লাহর সাথে মস্কারি করে। হ্যাঁ, গুনাহ করলেন আমনে, তওবা ভরায় হুজুরে, ওটা জানেও না কিসের তওবা, ওনার তখন হুঁশে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, আপনি দয়াবান, কাজে আপনি আমাদের তওবা কবুল করে নেন, আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন দেখাইয়া দেন, আপনি আমাদের বংশধারায় সর্বযুগে মুসলিম হিসাবে কবুল করেন, আপনি আমরা বাপফুতকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমাদের আমলগুলো কবুল করেন। সর্বশেষ আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যে বংশধারা আসবে, এই বংশধারাতেই আমি আপনার কাছে বিশেষ দোয়া করছি যে আমার এই বংশধারায়, আমার ইসমাইলের বংশে আপনি আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আখিরি বন্ধু, আখিরি নবীকে আমার সন্তান ইসমাইলের আমার বংশে আপনি পাঠান। সুবহানাল্লাহ। কেন? কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার বংশধারাকে কোরআন শিখাবে, কোরআন এবং সুন্নাহর তালিম দিবে, অন্তর পবিত্র করে গুনাহমুক্ত করে দিবে। অর্থাৎ আমার বংশধারাকে যেন জান্নাতের উপযোগী করে বানায়া দেয়, এই জন্য আমি আপনার কাছে আরজি করি, আখিরি নবী মুহাম্মদ, আখিরি পয়গাম্বর, আখিরি বন্ধু আপনি আমার বংশে দান। সুবহান ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এরপরে সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ বেশি চাইছি না আপনার কাছে, যা চাইছি আপনি তার চাইতে বড় আজিজ, ক্ষমতাবান, আপনি আরো বেশি দিতে পারেন, আপনার কাছে আরো বেশি আছে, আরো বেশি আছে। আপনি মহা ক্ষমতাবান, আপনি মহা জ্ঞানী, প্রজ্ঞাময়, কাজে আমি বেশি চাই না। তাইলে একজন বাবা তার সন্তান সহ আল্লাহর কাছে কি চাইলেন? আখিরাত চাইলেন, ইবাদত চাইলেন, গুনাহ মাফ চাইলেন, বংশধারাকে যেন আল্লাহ পাক দ্বীনের উপরে রাখে এটা চাইলেন। অতএব আজকে এই শেষ কথা এটাই, আমরা যেন মনে রাখি যে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো যেন দ্বীন শিখে। এটা যেন প্রত্যেকটা বাবার স্বপ্ন হয় যে আমার জীবনে ঘর করে দিলাম আর না দিলাম, বাড়ি করে দিলাম আর না দিলাম, আমার সন্তান, আমার পরিজন যেন আল্লাহকে চিনে সেজদা করে, যেন নামাজ পড়ে, যেন দ্বীন শিখে। আমি ওই যে বললাম আমার বাবার 5 ছেলে, আমরা 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে।
আল্লাহর দয়ায় আমার আব্বা জীবিত থাকতে থাকতেই আমরা 5 ভাইয়ের মাদ্রাসার পড়ালেখা শেষ হয়ে গেছিল। আব্বা জীবিত থাকতেই দেখছে আমাদেরকে যে আমরা 5 ভাইয়েরই মাদ্রাসার পড়া শেষ হয়েছে আল্লাহর দয়ায়। তো আব্বা 2015 সালে ইন্তেকালের সময় সন্তানরা আলেম হয়েছে সবাই, কিন্তু আমার আব্বা আমাদের 5 জন ভাইয়ের জন্য কোনো একটা ঘর, বাড়ি, বিল্ডিং করে দিয়ে যাইতে পারে নাই। আমরা সরকারি বাসার মধ্যে থাকতাম, আর একটা ছোট্ট ঘর ছিল, ভাড়া দিতাম অল্প কয় টাকা, সেটা আমরা সবাই থাকার উপযোগী না। কিন্তু 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করে তখন আমাদের কোনো ভাইয়ের ঘর ছিল না আমাদের, কিন্তু সব ভাই আলেম ছিল তখন, আলহামদুলিল্লাহ। তো পরবর্তী 9 বছরের মাথায়, গত বছর 2024 সাল পর্যন্ত 9 বছরের ব্যবধানে 5 ভাই আলাদা জমিও কিনছি, আলাদা বিল্ডিংও করছি। এখন 5 ভাইয়ের বিল্ডিং আছে, 5 ভাইয়ের বিল্ডিং এতে সোফা আছে, টাইলস আছে, আপনার ফ্যানও ঘোরে, খাট বাড়ি, প্লেট বাড়ি, এটি সবার ঘরে আছে। তাহলে কাজেই সোফা, খাট, ফার্নিচার, প্লেট বাড়ি, এটি কোনো আশ্চর্য কিছু না। আশ্চর্য এটি বাপে যদি করে না দিয়েও যায় তো পারা যায়, এটি কোনো এত এত আশ্চর্য না যে আপনি সুদের টেয়া দিয়া, ঘুষের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, বাটফারি করে, সিটারি করে আমনে থাকতে সোফা বানাই দিয়ে যাইতেইব, নইলে আপনার পুঁতে পারবে না। বুয়া একেবারে বেওকুফ মানুষ এটা বেটা। এগুলো কোনো বিষয় না, বিষয় হলো দিন, বিষয় হলো ঈমান। আমাদের স্বপ্ন থাকবে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য দিন ও ঈমানের ফিকির করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মাদ্রাসা নূরে মদিনা আল্লাহ কবুল করে নেন। আপনারা সবর করে বসছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করে, আল্লাহ মাফ করে দেন। একজন ছাত্র অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন আগে, 11 তারিখ না, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেয়। আশরাফের আব্বা অসুস্থ, ওই ছেলেটা, আল্লাহ তারে মাফ করেন। তো তার বাবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমার 28 তারিখ হজ্জের ফ্লাইট, আগামী বুধবার ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আপনাদেরকেও আল্লাহ যেন আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক। আপনাদের জন্য সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে, দেবে, আপনারা নিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। পেছনের জিন্দিগির সব গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন, ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বংশধর খানদানকে কিয়ামত পর্যন্ত দ্বীনের উপরে কায়েম করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। ছোট্ট যেই বাচ্চা আল্লাহ মারা গেছে তাকেও মাফ করে দেন, তার মা বাপকে সবরে জামিল দান করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, আশরাফের আব্বাকেও আল্লাহ আপনি শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমরা যে যেখানে অসুস্থ আল্লাহ প্রত্যেককে আল্লাহ সুস্থতার হায়াত দান করেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ যার যত পেরেশানি অস্থিরতা আছে দূর করে দেন। এই মাদ্রাসায়ে নূরে মদিনা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলেই মাওলা হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। যে বাচ্চাদেরকে আল্লাহ ছেলে মেয়েদেরকে কোরআনের সবক দেওয়া হলো, আল্লাহ এই প্রতিটা বাচ্চাকে কায়দা আমপারা কোরআন শরীফ কবুল করে নেন। আল্লাহ এদেরকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। এই কোরআনের বরকতে আল্লাহ এদের মা বাপকে মাফ করে দেন, এদের খানদান বংশধরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করেন। আয় আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন। প্রবাসীদেরকে সহি সালামতে রাখেন, গোটা দেশকে নিরাপদ করে দেন।
আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আপনার ঘর জিয়ারত করবার তৌফিক দান করেন। আল্লাহ আপনার ঘর জিয়ারত করবার তৌফিক দান করেন। আপনার ঘরে বারবার যাওয়ার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।